আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বিয়ে করছে ওটা দিয়া বাসর করে যা ভাবতে আমি সলিড জিনিসই পাইছি, ওদের সলিড নেই তা তো জানে না। বাসর করে যা বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বিবি কয় ব্যাপার কি? কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। তুমি আমার ৮ নাম্বার স্বামী রে। ও শয়তান, আমার আগে আরো 7 টাকা ঠক দিয়ে আত্মা। বিবি ওই সরে সুর লাগাইয়া পরের দিন বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। স্বামী কয় ব্যাপার কি? আমারই কথা তুমি প্রতি উত্তর দিচ্ছ, ব্যাপার কি? কয় আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। তুমি আমার ৯ নাম্বার স্বামী রে। আমার আগে আরো ৮ টাকা ঠকতে হলে ৯টা। আমি বলি যুবক তুমি যদি আমার মেয়েকে ঠকাও, আমার বোনকে যদি ঠকাও, আমার বোনকে যদি ঠকাও, আর একটা যুবক গামছা পেরিয়ে বসে আছে তোমার বোনের ঠকানোর জন্য। তুমি যদি আমার বিবির সাথে রাত্রির বেলায় গোপনে গোপনে যদি কথা বলো, আমার বিবিকে যদি ঠকাতে চাও, তুমি ধরে রাখতে পারবে না। তোমার বিবি বাথরুমে যা ল্যাট্রিনে যায় আর একটা পুরুষের সাথে ইটিস পিটিস কথা কইবে। কথা কম ডাকে ফসা কথা, ফসা ওয়াজ। হয় সব জানি না, আসবো না হয় না আসবো। বুলবুল কি কম ও জামাল ভাই, জামাল ভাই চিন্তা করতেছে যে বুলবুলের খাওয়া কামে হ্যাক নিয়েছে কিসের লেগে। না না না, জামাল ভাই চিন্তা করতেছে বাপসু অন্তরে কানলে আমি আগে আনতে পারতাম, কিন্তু বাপসু অন্তরে যে কথা কয় খালি গাও পিলে যায় এদিন সেই। হ্যাঁ আবার কয় না না আচ্ছা, আসলে কি খারাপ লাগতেছে আপনাদের? আমি ঘন্টা দেড়েক যদি আলোচনা করি, রাজি আছেন তো? চালাবো তো, চলে না তো যে অবস্থা। ঠিক কথা মানে ফর্সা কথা। এই কথার মধ্যে কি গর্ব আছে নাকি? আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। ১ নাম্বার ঈমান আনবে আর ২ নাম্বার যারা নেক কাজ করবে, আল্লাহ ঘোষণা দিলাম কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যখন সুবহানাল্লাহ। আমার ভাই বাবা তুমি উঠে যাও, কেউ কি ফোন দিছে নাকি? কারণ এই মোবাইল ফোন আসে মানুষের যত উপকার হয়েছে, অপকারের দিক তার চেয়ে বেশি হয়েছে। না না, আমি বলতেছি উপকার যতটুকু হয়েছে অপকারের দিক মুখে একটু বেশি হয়েছে। হ্যাঁ বেশি হয়েছে। কারণ প্রেমপ্রীতি জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা কর ও ছেলে সারারা জাগিয়া ফোনে কথা বলিয়া, মেয়ে সারারা জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া মিয়ার ভালো লাগে না। হায় হায়, লেখা পড়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংলো না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল সারা ছেলের চলে না। হায় হায়, মোবাইল সারা মিয়ার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো মিয়ার ভাঙলো না। ওই ছেলে থাকে ঢাকাতে, মিয়া থাকে সিরাজগঞ্জে, মোবাইলে মোবাইলে যোগাযোগ হয়। স্বামীরা কি আবার কথা কন না কে? আরে ফর্সা কথা, ফর্সা কথা, পরিষ্কার কথা বলি। ফর্সা কথা ছাড়া বাচ্চু আনসারি আন্দারি কথা কয় না। না বুলবুল কি কয়? হয় সরকারি নিয়ে আসবো না হয় না আসবো। আর বাংলাদেশের মেয়েদের ইমান নষ্ট করা আর বাংলাদেশের ছেলেদের ইমান নষ্ট করার জন্য একটা স্ক্রিন টাচ মোবাইলে যথেষ্ট। কথা বল না কে? ছেলের বাবা স্ক্রিন টাচ মোবাইল কিনে দিছে পাটার মতো। কেউ দেয় এতটুকু, কেউ পাটার মতো নিল নড়াচড়া করে। আমার মনে হয় মাঝে মধ্যে মরিচ বাড়ে।
তাহলে হাসেন না, কথা বুঝেন, এলাইন না। হ্যাঁ, একটা বই লেখায় মানে যাচ্ছে, কলেজে যাচ্ছে, অথচ বই না, ওটা কি মোবাইল না, স্ক্রিন টাচ। খালি খোটটা যেখানে রাস্তা দিয়ে যায়, এটা এই যে রাস্তা পার হবে, গাড়ি কেউ কু করতেছে, স্ক্রিন টাচ। এই টোকা বাড়তে বাড়তে জাতি জাতি গাড়ি তালে বইরে আমার সামনে একটা সিটার হইলো, সিটার হইলো হারে কি এরকম ভালো হয়েছে, ও টোকা বাড়তে বাড়তে শীত হয়েছে, ওকে ধরবে যাবো আমি তা ধরবে পাবো না, গোলুক তো মরুক, বুঝবে আর বুলবুল বুঝবে, আমারও তো দেখার নাই। তোর স্ক্রিন টাচ মোবাইলে টোকা থেকে করা লাগবে কার রাস্তায়, আমার দায়িত্ব কওয়া। হায় হায়। তারপরে দেখেন না, এই স্ক্রিন টাচ মোবাইল আছে, প্রেম করা এত সহজ হয়ে গেছে। আরে একটা ছেলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, অথবা একটা মেয়েও তাই করছে। একটা ছেলে 7টা ভালোবাসা করছে, করার পরে